ভাই ভাই করে দিলেন, ভ্রাতৃত্বের বন্ধনে ওনাদেরকে আবদ্ধ করে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সহিহ বুখারীতে একটা বাব আছে, বাবের শিরোনাম হচ্ছে বাবু কওলুল ইমাম ইযহাবু বিনা নুসলিহ বাইনাকুম, মানে আমাকে নিয়ে চলো আমি মিলিয়ে দিব। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত বাণী। ঝগড়া একটা লাগছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরে আমি আসি না, আমাকে নিয়ে যাও, আমি মিলাই দেবো। কোথাও কিছু হয়েছে, আমাকে নিয়ে যাও, আমি তো আছি, মিলাই দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেনই মানুষকে মিলানোর জন্য, গড়ার জন্য এসেছেন, ভাঙার জন্য নয়। তাহলে 4 নাম্বার যেটা আমরা জানলাম যে বিবাদমান দুই পক্ষকে আমরা কি করব, মনে থাকবে? এই যে আমি শুরুতে বলেছিলাম যে একটা শান্তিপূর্ণ সমাজ যদি আপনি গড়তে চান, তাহলে এই 10টা ইনস্ট্রাকশনের কোনো বিকল্প নাই। এখানে সোশ্যাল নর্মস, কিছু মোরালিটি, কিছু ভ্যালিউজ, বিশেষ করে ম্যানার্স আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে 4টা জানলাম, কয়টা? 5 নাম্বার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ওহে বিশ্বাসীরা, তোমরা একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, হাসি ঠাট্টা করো না, কাউকে সুখরিয়া মানে কাউকে তুচ্ছ করা, কাউকে নিয়ে ব্যঙ্গ করা, হাসি তামাশা করা, এটা করো না, এটা কবিরা গুনাহ। মানে এমন কোনো কথা বলো না যাতে তোমার ভাইয়ের মনে কষ্ট হয়, এরকম কিছু বলা যাবে না। আমরা অনেক সময় এটা করে ফেলি, এমন কথা বলি যেটাতে আরেক ভাই বা আরেক বোন কষ্ট পায়। আমরা খুব সিম্পলি বলি, কিন্তু এটা কবিরা গুনাহ। এটা কি? বিশেষ করে তার আকৃতি নিয়ে আপনি কিছু বলতে পারবেন না, এটা বড় কবিরা গুনাহ। এটাকে বডি শেমিং বলে। কি বলে? বডি শেমিং হারাম। কারণ বডি স্ট্রাকচার, এটাকে আমার ইচ্ছে মতো হয়েছে না আল্লাহ বানাইছে? আচ্ছা, আপনি যে এত সুন্দর ফর্সা, কে বানালো? হ্যাঁ, আবার আরেকজন যে একটু শ্যামবর্ণের, তাকে কে বানালো? আপনি লম্বা, কে বানালো? কেউ খর্বাকৃতির, খাটো, তাকে কে বানালো? তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন, আসলে কি ঠাট্টা কি তাকে করা হলো নাকি আল্লাহকে? কারণ আসল ডিজাইনারটা কে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন চেয়েছেন ঠিক তেমন মাতৃগর্ভে তোমাদেরকে ডিজাইন করেছেন, তোমাদের আকৃতি দিয়েছেন। এজন্য কারো আকৃতি নিয়ে অবজ্ঞা করা, তুচ্ছ করা, হেয় করা, এটা প্রকারান্তরে আল্লাহকে অবজ্ঞা করার সমান। দ্য ক্রিয়েটর, যিনি স্রষ্টা, তাকে আপনি অবজ্ঞা করেছেন, ঠিক কিনা বলেন? তাহলে এখন কারো আকৃতি নিয়ে কিছু বলবেন? আমরা বাংলাদেশে এরকম বলি না? বেশি মোটা হলে তাকে একটা নাম দিয়ে ফেলি। হ্যাঁ, কি বলি? কি বলেন? মোটু। তারপর কেউ চিকন হলে তাকে একটা নাম দিয়ে ফেলি, চিকন আলী। এরপর ধরেন যে কারো হয়তো নাক ছোট, চোখ ছোট, তাকে চাকমা বলে আমাদের এলাকায়। হ্যাঁ, নাক ছোট চাকমা, তো এটা হইলো? তো সে কি নিজে তার নাককে এরকম বানাইছে? এরকম নানা ধরনের আকৃতির অনেক কিছু হতে পারে। এই যে বডি শেমিং, এটা হারাম। এটা কি? এবং জরিপে এসেছে অনেক বাচ্চারা স্কুলে যেতে চায় না তার দেহের বিভিন্ন আকৃতি নিয়ে, তার বন্ধুরা তাকে টিজ করার কারণে। খুব মোটা সে, তাকে নিয়ে তার ফ্রেন্ডরা এমন কথা বলে, সে আর স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ ফিরে পায় না। এটা কত বড় সামাজিক সমস্যা আপনি খেয়াল করেছেন? হ্যাঁ, কখনো কারো আকৃতি নিয়ে কোনো কমেন্টস করা যাবে? কারণ আকৃতিটা দিয়েছে কে? এটা খবরদার, এটা বড় কবিরা গুনাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী, ওনার পা দুইটা ছিল চিকন পা। উনি একবার আরাক গাছের চূড়ায় উঠেছেন, মেসোয়াকের ডাল ভেঙে মেসোয়াক করবেন। বাতাসের ঝাপটা, ওনার লুঙ্গিটা একটু সরে গিয়েছে, পা দুইটা দেখা গিয়েছে। তো এত চিকন পা দেখে সাহাবারা সবাই হাসতেছে নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যাপার কি, তোমরা হাসো কেন? বলে যে ইবনে মাসউদের পা গুলো দেখে দেখেনি রাসূল কত চিকন পা, হাসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার আত্মা, ওই আল্লাহর কসম করে আমি বলি, লাহুমা আসকালু ফিল মিজানি মিন উহুদ, এই পা দুটো মিজানের পাল্লায় রাখা হলে কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। তার মানে এত সম্মান ইবনে মাসউদের সম্মান আল্লাহর কাছে, কল্পনা করেন, উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। কিন্তু আমরা অনেক সময় এই মানুষের আকৃতি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিল, নাম সফিয়া। কি নাম? সফিয়া বিনতে হুয়াই ইবনে আল আখতাব। উনি আকৃতিতে কিছুটা খাটো ছিলেন এবং একটু স্থূলাকৃতির ছিলেন। তো এটাকে একটু ইঙ্গিত করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার একটা শব্দ ব্যবহার করেছেন, মানে শব্দ দিয়ে কৌশলে বুঝিয়েছেন, তা আনি কসিরা, মানে আপনার সেই খাটো স্ত্রী সফিয়া। নারীদের মধ্যে এটা থাকে স্বাভাবিক,
মানবীয় কারণে, একাধিক স্ত্রী হলে মানবীয় কারণে একটু জেলাসি বা একটু কিছু বিষয় থাকে, এটা থেকে মানুষ বেরোতে পারে না, এবং সেটা নবীদের স্ত্রীরাও সেটা থেকে বেরোয়া সম্ভব ছিল না। তো কথা বলতে বলতে এমন একটা শব্দ বললেন যেটা দিয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝালেন যে আপনার অমুক স্ত্রী, মানে তিনি আকৃতিতে কিছুটা খাটো এবং কিছুটা স্থূলাকৃতির। এই শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না। বললেন, আয়েশা, এটা তুমি কি বললে? আয়েশা, তুমি কি জানো, লাকুত কুলতি কালিমা, তুমি এমন একটা শব্দ বলেছ সাফিয়ার ব্যাপারে, লাউ মুজিজাত বিমা ইল বাহরি লা মাজহাজাতহু, এই শব্দটা যদি নীল সাগরে ছেড়ে দেয়া হয় তাহলে এই শব্দের পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে। আর এরকম শব্দ যেন আমি না শুনি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সচেতন হয়ে গেলেন, আর কখনো এরকম বলেননি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই বডি শেমিংকে স্পেস দিতেন না, কখনো না। আমরা এগুলোকে ছোট মনে করি, কিন্তু যাকে আপনি বলেন সে অনেক কষ্ট পায় মনে, সে খুব মনে কষ্ট পায়, এজন্য এটা বলা যাবে না, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার। মানুষ অনেক সময় মুখ ফসকে এমন কমেন্ট করে ফেলে অন্যের ব্যাপারে, এটা দিয়ে সে মাঝে মাঝে জাহান্নামী হয়ে যায়, কিন্তু সে ভাবেই নাই এই শব্দ আমাকে জাহান্নামে ঢুকাবে। কারণ এই মুখ দিয়ে যা বেরোয় এটা বলতে অনেক সাবধানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই। মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। দুই অঙ্গের গ্যারান্টি যে দেয় তাকে আমি জান্নাতের গ্যারান্টি দেই। এক হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যা আছে, মানে জিহ্বা, এই জিহ্বার গ্যারান্টি যদি দেয়। আরেকটা হচ্ছে দুই পায়ের মাঝখানে যা আছে, মানে মানুষের প্রাইভেট। এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ দেয় যে এই দুই অঙ্গ দিয়ে আমি কোনো পাপ কাজ সংগঠিত করব না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেই। তাহলে তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। 6 নম্বরে, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা অন্যের বদনাম করে বেরিও না। লামজ আসছে লুমাজা থেকে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে প্রকাশ্যে অন্যের বদনাম করে বেড়ায়, অন্যের দোষ খুঁজে বেড়ায়। একদল লোক আছে দেখবেন শুধু অন্যের দোষ খোঁজে, নিজের দিকে আঙ্গুল যায় না। কিন্তু এইভাবে আরেকজনের দিকে আঙ্গুল দিলে যে 3টা আঙ্গুল নিজের দিকে যায় এটা আবার ভুলে যায়। কাউকে যদি আমি এরকম করি, আমার দিকে কয় আঙ্গুল বলেন? এই 3টা কার দিকে? আর আরেকজনের দিকে 1 আঙ্গুল। তো কাউকে কিছু বলার আগে 3 বার নিজেরটা ভাববেন যে নিজে কি করেন। ওয়ালা তালমিজু, অন্যের বদনাম করো না, প্রকাশ্যে অন্যের দোষ খোঁজো না। সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের দোষ খোঁজে, নিজের সমালোচনা যে করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। কিন্তু আমরা একদল আছে শুধু সমালোচনা, ওর এই সমস্যা, ওর এইটা, ওর মানে তার দায়িত্ব হচ্ছে সবার সমস্যা বের করা। এরকম দায়িত্বপ্রাপ্ত কিছু লোক আছে না? নাই? সবাই না, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অন্যের দোষ খোঁজা বাদ দিতে হবে, দোষ খুঁজলে নিজের দোষ খুঁজতে হবে। আমরা আত্মসমালোচনা করবো। খেয়াল রাখবেন, সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? তারপরে মোটামুটি ভালো হচ্ছে আলোচনা, আর সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা। কিন্তু আমরা সবচেয়ে করি বেশি কোনটা? এটা চেঞ্জ করতে হবে, আত্মসমালোচনা বাড়াইতে হবে। আমি প্রায় একটা কথা বলি, স্মল পিপল টক অ্যাবাউট পিপল, অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস, গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। ছোট মনের মানুষ যারা, এরা মানুষ নিয়ে কথা বলে, এর এই সমস্যা ওর। মাঝারি ধরনের যারা, এরা বিভিন্ন বিষয় নিয়ে, ঘটনা নিয়ে কথা বলে। গ্রেট মাইন্ড যারা, এরা আইডিয়া নিয়ে কথা বলে, যে এই আইডিয়া ইমপ্লিমেন্ট করলে সমাজের এটা সমাধান হবে, এই আইডিয়া জেনারেট করতে পারলে এইটা কাজ হবে। তো এখন বলেন, আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের? অন্যের দোষ খুঁজবো, আর তাহলে কারটা খুঁজবো? ইনশাল্লাহ বলেন সবাই। কটা গেল? 7 নম্বর, ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ উপনামে ডেকো না। মন্দ উপনামে ডেকো না, মানে কাউকে একটা বিশেষ নাম দিও না, তার নামটা সুন্দরভাবে ডাকো। নাম বিকৃতি করা কবিরা গুনাহ। নাম, আপনি বলুন হুজুর এটা একটা কথা হইলো, নাম বিকৃতি করছি তো কি হয়েছে? এটা আপনার কাছে সমস্যা নাই। ধরেন যে ওই লোকের নাম আব্দুল্লাহ, আপনার কাছে আব্দুল্লাহ এটা সিম্পল, ধুর আব্দুল্লাহ একটা কিছু হইলো। কিন্তু যার নাম আব্দুল্লাহ তার কাছে এটা অনেক দামি। তার কাছে কি? কারণ এটা তার পরিচয় বহন করে। ধরেন যে আমার নাম কি মিজান, আপনার কাছে মনে হয় আরে মিজান একটা নাম হইলো, তা আমার কাছে তো এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা আমার পরিচয় বহন করে। এই নামে মানুষ আমাকে ডাকে, ফলে এটা আমার খুব আদরের, আমার কাছে বড্ড যত্নের, দরদের নামটা। আপনার কাছে নাও হইতে পারে। মানুষ প্রত্যেকে তার নিজের নামকে খুব পছন্দ করে।
দেখবেন যে মানুষ কাগজ পেলে নিজের নামটা লেখে, সিগনেচার দেয় একটা, দেখবেন দেয়। এরপর দেখবেন যে সি বিচে ঘুরতে গেলে বালুর মধ্যে নিজের নামটা লিখে, দেখবেন লিখে। শুধু তাই না, লিখে আবার একটা লাভ আঁকে, লাভ চারদিকে আঁকে। কেন আঁকে? কারণ এই নামটা সে পছন্দ করে অনেক, এটা তার কাছে গুরুত্বপূর্ণ, আপনার কাছে নাও হতে পারে। এজন্য প্রত্যেকের নামটা তার কাছে খুব আদরের, যত্নের। তার নামটা আপনি সুন্দরভাবে বলবেন। নাম আপনি বিকৃত করতে পারবেন না। এটা কি গুনাহ? সগীরা কবিরা গুনাহ। এটা আমরা সমাজে করি, নাম বিকৃত করি। না, নাম বিকৃত করা যাবে না। ওয়ালা তানাবাযু বিল আলক, মন্দ নাম ডেকো না। আমাদের সমাজে এটা আছে। দেখবেন যে বাবা মা সুন্দর নাম রেখেছে আবু বকর, ওকে ডাকে বকইরা, আছে না এরকম? তারপর নাম রেখেছে ধরেন আব্দুল কুদ্দুস, ওকে ডাকে। নাম রেখেছে আব্দুল ওয়াক্কাস, ওকে ডাকে। এই বিকৃতি আপনি করতে পারবেন? কারণ কিয়ামতের দিন আপনার নাম ধরে, আপনার বাবার নাম ধরে ডাকা হবে। তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। কিয়ামতের দিন তোমার নাম, তোমার বাবার নাম, যখন আপনাকে ডাকবে ফেরেশতারা, আপনার নাম এবং আপনার বাবার নাম ধরে ডাকা হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআহসিনু আসমাক, তোমাদের নামগুলো সুন্দর রেখো, নাহলে সেই দিন ডাকবে বল্টুর ছেলে কল্টু দাঁড়াও। তখন এই কোটি কোটি মানুষের সামনে আপনি এই নাম নিয়ে দাঁড়াবেন আর লজ্জায় পড়বেন। আর যদি বলে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ আসো, কত সুন্দর। নামগুলো ভালো আলেম দিয়ে ক্রস চেক করে, কনসালটেশন করে এরপরে রাখবেন। আর কাউকে মন্দ নামে কখনো ডাকা যাবে না। তার বংশের কোনো খারাপ কিছু দিয়ে তাকে ডাকা যাবে না। ধরেন একজনের বাবা ছিল চোর, কিন্তু তার সন্তান সে সৎ মানুষ হইতে পারে না। এখন বাবার কথা কি আপনি চোরের পোলা বলে ডাকতে পারবেন? আপনি ডাকবেন না, বলতে পারবেন না, কারণ সে তো ভালো। তাহলে নাম বিকৃত করা, মন্দ উপনামে ডাকা, এটা কবিরা গুনাহ। এটা আমরা কখনো করব মনে থাকবে প্রিয় ভাইরা। আচ্ছা, 8 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন, ওই বিশ্বাসীরা তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দা-যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে এটা পাপ। ধারণা, অ্যাজাম্পশন করে কথা বলা নিষেধ। ধারণার উপর বেস করে কথা বলা যাবে। অনেকে ধারণার উপর কথা বলে। বেশিরভাগ ধারণাই মিথ্যা হয়। ধারণার বেশিরভাগ কি হয়? সো আপনি ধারণা, বেসড অন ধারণা আপনি কোনো কথা বলতে পারবেন, মানে যেটাকে আমরা বাংলায় বলি আন্দাজে কথা বলা। বাংলা আমরা কি বলি? আন্দাজে আপনি কিছু বলতে পারবেন না, আপনাকে নিশ্চিত হইতে হবে। আমরা খালি চোখে যা দেখি, বাস্তবে ওই ঘটনা নাও হতে পারে এরকম। হোয়াট এভার উই সি, এটা রিয়েল সিনারি নাও হতে পারে, কিন্তু ভেতরে হয়তো এমন কিছু একটা আছে যেটা আমরা জানি না। এজন্য ধারণা করে কথা বলা নিষেধ ইসলামে। ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আল্লাহ বলেন ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না। আপনাকে সত্যটা জেনে বলতে হবে। আপনি ধারণার উপর কিছু বলতে, আমরা এরকম সমাজে অনেক করি, অনেক আপনি পাবেন। দেখবেন যে ধরেন যে আপনাকে আপনার এক বন্ধু দেখলো, রিক্সা দিয়ে যাচ্ছেন, আপনার পাশে এক নারী বসা, তো সে অনেক কিছু খারাপ ধারণা করতে পারে। এরকম হয় না সমাজে? এমন হতে পারে যে আপনি আপনার ছোট বোনকে নিয়ে বেরিয়েছেন, হতে পারে না? কিন্তু আপনি তো একটা ধারণা করে ফেললেন অন্য কিছু। বা আপনার ভাগ্নিকে নিয়ে বের হয়েছেন, আপনার আপন খালাকে নিয়ে বেরিয়েছেন কোনো কাজে, ডাক্তারের কাছে, কিছু একটা হতে পারে। কিন্তু তাকে দেখেই আমি এদিক সেদিক বলতে আরম্ভ করলাম যে ওকে তো দেখছি এরকম এরকম এরকম, আছে না নাই? আমাদের সমাজে আমি দেখেছি যে কারো যদি ঠোঁট কালো হয় তো মানুষ ধারণা করে নেই লোকটা মনে হয় সিগারেট খায়। কিন্তু সিগারেট সেবন করা ছাড়াও কারো ঠোঁট কালো হতে পারে কি পারে না বলেন? এই যে এগুলো সমাজে প্রচলিত। বিয়ে করার পর ইমিডিয়েট যদি কেউ একটা গাড়ি কিনে বা হুন্ডা কিনে, এটা কি বলে বলেন তো? এই বোধহয় শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আসছে। দেখছেন, এরকম ভুরি ভুরি আপনি সমাজে পাবেন যে আন্দাজে ধারণার উপরে আমরা অনেক কথা বলে ফেলি, কিন্তু নিশ্চিত না হয়ে আপনি কোনো কমেন্টসে যেতে পারবেন না। এটা একেবারে নিষেধ। 9 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, স্পাইগিরি করো না, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে খোটাখুটি করো না। এরকম স্বভাব আমাদের অনেকের আছে না নাই? অনেকে দেখবেন যে অনেকের প্রাইভেট বিষয় নিয়ে খোঁচাখুচি করতে সে বড্ড মজা পায়, আছে এরকম? এটা হারাম। আওয়াজ করে বলুন, এটা কি?
ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। এভরিওয়ান হ্যাজ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল স্পেস। কেউ কারো পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করা যাবে না। প্রত্যেকের একটা প্রাইভেট এরিয়া আছে, প্রাইভেসি আছে। দেখেন ইসলাম প্রাইভেসিকে কত গুরুত্ব দেয়, প্রত্যেকের প্রাইভেসিকে ইসলাম কত গুরুত্ব দেয়। কারো প্রাইভেসির মধ্যে ইন্টারফেয়ার করা এটা ইসলাম পছন্দ করে না। এজন্য খবরদার, কারো ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে আমরা নাক গলাতে পারবো না। কারো মোবাইল ধরে মোবাইলের গ্যালারি চেক করা, কারো ইনবক্স চেক করা, কাউকে না বলে কারো চিঠি পড়ে ফেলা, উকি মারা, আড়ি পাতা, এগুলো হারাম। এগুলো কি? তো এরকম স্বভাব আমাদের আছে না নাই? আড়ি পেতে শুনতে চাই, উকি মারি, তারপর সে কি করে দেখি তার প্রাইভেট মুহূর্তে, তারপর তার মোবাইল চেক করি, তার গ্যালারি চেক করি, তার ইনবক্স চেক করি। এই দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয়। এমনকি ইসলামী রাষ্ট্রও যদি হয়, ইসলামী রাষ্ট্রের জন্য এটা দায়িত্ব না যে প্রত্যেকে ব্যক্তিগত তার বেডরুমে তার প্রাইভেট লাইফে কি করে এটা দেখা। ইটস নট হিজ বিজনেস। ইসলামী রাষ্ট্র মানুষকে ন্যায়, কল্যাণের পথ, সুন্দর জীবন পরিচালনার জন্য উৎসাহিত করবে, কিন্তু প্রত্যেকে প্রাইভেট লাইফে কি করে ওইটা সিসি ক্যামেরা লাগিয়ে দেখা, এটা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। এটা একেবারে নিষেধ। এটাকে বলে তাজাসসুস, গোয়েন্দাগিরি করা। বরং ইসলাম কি উৎসাহিত করে জানেন? অন্যের দোষ দেখলে এটাকে গোপন রাখতে উৎসাহিত করে। গোপন রাখবেন। মান সাতারা আইবান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কেউ যদি তার ভাইয়ের দোষ গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবে। ওমান কাশাফা আওরাতা আখি, বিষ্ণু বলেন, কিন্তু কেউ যদি তার ভাইয়ের কোনো গোপন জিনিস প্রকাশ করে দেয়, কাশাফাল্লাহু আওরাতাহু, আল্লাহ তার সব গোপন জিনিস প্রকাশ করে দিবে। বলেন আমাদের প্রত্যেকেরই গোপন জিনিস আছে না নাই? এখন আমাদের সব ভুল, সব গোপনীয়তা যদি প্রকাশ হয়ে যায় কি হবে তখন? আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে যে তুমি যদি তোমার ভাইয়ের কিছু ফাঁস করো, তোমার হাড়ি আমি হাটে ভাঙবো। হাটে হাড়ি ভাঙবো তোমার আমি, তখন দেখা যাবে। আমাদের অনেকের এই মানসিকতা আছে, অন্যের প্রাইভেট বিষয় নিয়ে কখনো আপনি নাক গলাতে পারবেন না। কারো প্রাইভেসিতে আপনি ইন্টারফেয়ার করবেন না, কারো প্রাইভেট স্পেসে আপনি ইন্টারফেয়ার করবেন না। এটা খুব বাজে একটা স্বভাব, এটা ইসলাম হারাম করে দিয়েছে। আমাদের অনেকের মধ্যে আছে খুঁটে খুঁটে, ভাই এটা কি, ওইটা কি করছেন, সরকারি চাকরি না প্রাইভেট চাকরি, বেতন কত, বয়স কত, ওইটা কত, ওইটা কত, হাবি যাবি, এটা তার, ইটস নট হিজ বিজনেস। তারপরে মানুষ খুঁচিয়ে খুঁচিয়ে। নিঃসন্তান দম্পতি আমি দেখেছি, তাদেরকে পেলে অনেকে, ভাই কি সমস্যা, কয় বছর হইল, বাচ্চা নিচ্ছেন না কেন, কবে হবে, কার সমস্যা, আপনার সমস্যা না ভাবির সমস্যা, বেটা তোর কি সমস্যা ওইটা বল। একজন নিঃসন্তান দম্পতি তারা কি স্ট্রাগলের মধ্য দিয়ে যায় আপনি জানেন? এটা তার জন্য পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে আপনি খুঁচিয়ে খুঁচিয়ে, মানে সে কাইন্ড অফ হি ইজ এ গাইনোকোলজিস্ট, সে আপনার ইয়ে করতেছে, ট্রিটমেন্ট দিচ্ছে, ভাই কি হয়েছে, এইটা ওইটা, তাদেরকে বিব্রত করে একটা পরিস্থিতিতে ফেলা, এম্বারাসিং একটা সিচুয়েশনে ফেলা, এটা হারাম। এই ম্যানারগুলো ইসলাম আমাদেরকে ধরে ধরে শেখায় যে এটা তোমার বিজনেস না, তুমি খুঁচিয়ে খুঁচিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় যেটাতে সে বিব্রত বোধ করে এগুলো তুমি জিজ্ঞেস করতে পারো না। আল্লাহ বলেছেন খবরদার, ওলা তাজাসসু, ওলা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, কারো ব্যক্তিগত বিষয় না। অনেকের এটাতে খুব ইন্টারেস্ট, কার স্ক্যান্ডাল বেরোইছে, প্রায় দেখবেন যে এরকম দেখা যায়, অমুক নেতার স্ক্যান্ডাল ফাঁস, অমুক নায়কের স্ক্যান্ডাল ফাঁস, তোমার স্ক্যান্ডাল কবে ফাঁস হবে এটা বলো। নিজের চরকায় তেল দিতে হবে, আরেকজনের কি হলো, তার কি ভুল আছে, দোষ ত্রুটি আছে, ওগুলো খুঁজে দেখার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠায়। তাহলে আমরা যেন কারো প্রাইভেসি হ্যাম্পার না করি, প্রিয় ভাইরা। এটা ইসলাম আমাদেরকে উৎসাহিত করে, নির্দেশনা দেয় যে আমরা কারো প্রাইভেট কোনো ইস্যু নিয়ে নাক গলাবো না, ব্যক্তিগত বিষয়ে নাক গলাবো না, কারো দোষ দেখলে এটা আমি গোপন রাখবো। কি করব? আনলেস ইউ আর এ জাজ, আপনি বিচারক, আপনার কাছে আসছে, তখন আপনি বিচার করবেন। কিন্তু এমনি এমনি আপনি জাজমেন্টাল হতে পারবেন না। ইউ ক্যান নট জাম্প টু দ্য কনক্লুশন, একটা কিছু আন্দাজে বলে ফেলতে পারবেন না। এই দায়িত্ব আপনাকে দেয়া হয়নি। ইসলামে ব্যভিচারের মতো কোনো বিষয় দেখলেও আপনি বলতে পারবেন না। ব্যভিচার, অ্যাডাল্ট্রি, ফর্নিকেশন, জিনা, এগুলো দেখলে আপনি বলতে পারবেন না। বললে 4 জন নিয়ে বলতে হবে একসাথে। আপনি 3 জন যে যদি কাজের কাছে বলেন যে এই ছেলে আর মেয়েকে আমি অপকর্ম করতে দেখছি, কাজী 3 জনকে নিয়ে আগে 80 টাকার বেত মারবে পিঠে, তো করে দেখতে বলছে কে? তোমাদেরকে এই কাজ অবজার্ভ করতে বলেছে কে? কারণ 3 জন মিলে এই উইটনেস হবে না। 4 জন উইটনেস যদি থাকে তাইলে তাও
আমরা দেখছি বললে হবে না, তারপরও মায়ের। আরো রলি আমি বলি, 4 জন এসে যদি বলে যে আমি একজন নারী একজন পুরুষকে নেকেড অবস্থায় এই ঘরে প্রবেশ করতে দেখছি, তারপর কাজে নিয়ে এই 4 জনের আশীর্বাদ দিবে, কারণ এতেও প্রমাণিত হয় নাই। তারা হয়তো একটা জায়গায় অবস্থান করেছে কিন্তু বড় ধরনের কোনো পাপের সাথে লিপ্ত হয় নাই হয়তো। তার মানে একেবারে চাক্ষুষ, তাও নারী দিয়ে এই উইটনেস হবে না, 4 জন পুরুষ এই পাপ কাজের চাক্ষুষ সাক্ষী ছিল, এটা যদি বলে সব কিছু যদি মিলে যায় তারপরে তাদেরকে শাস্তি দেয়া যাবে, এর আগে সম্ভব না। এটা কোনো মানুষ কোনো পাপ কাজ এভাবে লোকচক্ষুর সামনে কখনো করে না। তার মানে দেখেন এটা কেন এরকম শক্ত করা হলো, যাতে আপনি না বলেন, কারণ বলতে গেলে আপনি আরো মাইর খাবেন, অপবাদের শাস্তি পাবেন। হ্যাঁ, ইফকের শাস্তি। ইসলাম কিভাবে মানুষের প্রাইভেসিকে হেফাজত করে। কেউ কোনো একটা মানুষ হয়তো কখনো শয়তানের ওয়াসওয়াসায়, নফসের তাড়নায়, বন্ধুর পাল্লায় পড়ে কোনোভাবে সে পাপে জড়িয়ে পড়েছে, আপনি এটাকে ইস্যু বানাচ্ছেন, কিন্তু এমন হতে পারে ওই পাপের পরে সে এমনভাবে তওবা করেছে, এমনভাবে ফিরে এসেছে, এমনভাবে প্র্যাকটিসিং হয়েছে যে সে ভালো কাজ দিয়ে আপনাকেও ছাড়িয়ে গেছে। আপনি আটকায় যাবেন কিন্তু কিয়ামতের দিন ও আটকাবে না। এরকম হতে পারে কি পারে না? তো ওর পিছনে লাগছেন কেন আপনি? আপনি আপনার ইস্যু দেখেন, আপনি কতটা প্র্যাকটিসিং হতে পেরেছেন, আপনি কতটা শুদ্ধাচার আনতে পেরেছেন আপনার জীবনে, সেটা দেখতে হবে। এজন্য খবরদার, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, কারো প্রাইভেট বিষয় নিয়ে নাক গলাতে যেও না। সুবহানাল্লাহ, হোয়াট এ রিলিজিয়ান! কত সুন্দর আমাদের ধর্ম, হাউ লাকি উই আর! আমরা কত ভাগ্যবান যে আল্লাহ তাআলা এই ধর্ম আমাদেরকে দিয়েছেন, এমন বিধান আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন যেগুলো মানলে আমাদের সমাজটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। তাহলে 9 নম্বর ছিল ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করুন। আজকে থেকে করবেন। কারো মোবাইল ধরবেন, আর গ্যালারি দেখবেন, কারে কি মেসেজ করছিল পড়তে যাবেন, গোপনে তার ড্রয়ার খুলে তার চিঠি পড়বেন, আড়ি পাতবেন, উকি মারবেন, কারো গোপন বিষয় নিয়ে ইন্টারেস্ট দেখাবেন। কথা বলেন না, দেখাবেন? এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট আমরা দেখাতে পারবো না। গোয়েন্দাগিরি আমাদেরকে বাদ দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কয়টা গেল? আর একটা, লাস্ট নাম্বার। আল্লাহ বলেন, সর্বশেষ আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের পরনিন্দা চগলখুরি করো না। ইয়াগতাব মানে গীবা, গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা কি চাও যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? মানে যে ব্যক্তি গীবত করে সে যেন তার মৃত মরা ভাইয়ের পচা গোশত খায়। গীবত করা, গীবত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যেটা শুনলে সে অপছন্দ করে, এমন কিছু বলা যেটা শোনা সে পছন্দ করে না। তো এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি মা আকুল, হে আল্লাহর রাসূল, আমার ভাইয়ের মধ্যে যদি আসলেই সেই সমস্যাটা থাকে তাইলেও কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তাইলেই তো গীবত হবে। ওই দোষ যদি থাকে, ওটা তার অনুপস্থিতি যদি বলে বেরো, তাইলেই তো গীবত হবে। আর ওই দোষ যদি না থাকে তাহলে তো অপবাদ হবে, এটা তো আরো বড় গুনাহ, ওটা তো বহতান। তাহলে এই গীবা, ইংরেজিতে বলে ব্যাক বাইটিং, ইংরেজিতে কি বলে? এই ব্যাক বাইটিং, চগলখুরি বা পরনিন্দা, আরবিতে বলে গীবাত। এই গীবত আমরা করব না। কারো কিছু বলা থাকলে আপনি তাকে সরাসরি নাসিহাত করুন। আর দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে উপদেশ দেয়া, শুভ কামনা করা, তার প্রতি শুভ কামনা করে আপনি তাকে বুঝান, সে হয়তো বুঝবে। কিন্তু আপনি তার অনুপস্থিতিতে তার নামে বাজে কথা, মন্দ কথা বলতে পারবেন, এটা অনেক বড় পাপ। একজনের ব্যাপারে আরেকজনের কান ভারী করা, ওর কথা ওর কাছে, ওর কথা ওর করে, এরকম করে সমাজের মধ্যে একটা গিরিঙ্গি লাগায়, আছে না? নেই? এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে আমি দেখেছি কিছু লোক লাহুম আযফারুম মিন নুহাস, তাদের নখগুলো তামা দিয়ে তৈরি, নখর ধারালো, ইয়াখদাশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের নিজের নখ দিয়ে নিজের গালের গোশত, বুকের গোশতগুলো টেনে টেনে ছিটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ইসলামকে বললেন, মান হুম ইয়া জিবরিল, জিবরিল কারা এরা, এত বড় শাস্তি? জিবরাইল ইসলাম বললেন, হুম আহলুল গীবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্য থেকে তারা যারা গীবত করে। তারা কি করে? তাহলে এই গীবতের সাথে আমাদের কোনো সম্পর্ক, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এটা করা যাবে না। আমরা অনেকে হালাল ওয়েতে গীবত করি। এইভাবে কিভাবে করে আমি বলি আপনাদের, এইভাবে শুরু করে, এইভাবে কি বলবো ভাই, বললে তো গীবত হয়ে যায়, তারপরও না বললেই না, একটু বলি। শুরুতে কি বললে তো, দেখছেন কিভাবে হালাল করে, বললে তো গীবত হয়ে যায়, এইভাবে স্টার্ট করে। বললে যদি গীবত হয়ে যায় এটা বলা যাবে? আওয়াজ করে বলেন, যেটা বললে গীবত হয়ে যাবে এটা বলা যাবে না। এই অভ্যাসগুলো থেকে আমরা আস্তে আস্তে ফিরে আসবো, ওগুলো আমরা আর বলবো
তাহলে মোট 10টা। কয়টা? এই 10টা যদি আমরা মেনে চলি, সমাজে আর কোনো অশান্তি থাকবে? বিশৃঙ্খলা থাকবে? হানাহানি, মারামারি? সমাজটা একটা শান্তির সমাজ হবে, পিসফুল সমাজ হবে। এই জন্য এই সূরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সূরা। সোশ্যাল এটিকেটস, সামাজিক রীতিনীতি আল্লাহ শিখিয়েছেন, আমাদেরকে ম্যানার শিখিয়েছেন। আজকে বাড়িতে যে সূরাতুল হুজরাতটা পড়বেন, যাদের কাছে আমার এক নজরে কোরআন আছে আগে ওইটা থেকে দেখবেন, এরপর কোনো তাফসির থেকে বঙ্গানুবাদ থেকে বঙ্গানুবাদ দেখবেন, তাফসির পড়বেন, দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। এরপর নিজেই আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি তালিম দিবেন এই সূরাটার উপর। পারা যাবে তো? দেখবেন যে সমাজটা শান্তিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সমাজকে শান্তিপূর্ণ করুক, আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার করুক।